কেক তৈরির ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন নরম তুলতুলে মজাদার এই মালাই কেকটি। তো এই মালাই কেক বা মালাই ডেজার্ট তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা স্লাইস পাউরুটি। এখন একে একে এই পাউরুটিগুলোর ব্রাউন অংশগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। এরপর আমি এখানে 500 ml দুধ নিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অন না করেই এইরকম একটি হাতা মেপে 1.5 হাতা দুধ একটি ছোট বাটির মধ্যে নিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব। এবার গ্যাসের ফ্লেম অন করে দুটো ফাটানো এলাচ আর 50 গ্রাম চিনি দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট একটু জাল করে নিয়ে দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটিকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডারও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা একই থাকবে। আর এই মিশ্রণটি দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া বন্ধ রাখলে হবে না, অনবরত এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে। যখন দুধের মধ্যে এইরকম একটু ক্রিমি টেক্সচার চলে আসবে ঠিক সেই সময় গ্যাসের ফ্লেম অফ করে দেব। তো মালাইটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন একটি প্লেটের মধ্যে একে একে পাউরুটি স্লাইসগুলো নিয়ে ওপর থেকে কিছুটা মালাই দিয়ে কয়েকটা কাঠবাদাম কুচি ছড়িয়ে দেব। আবারও একইভাবে আরও একটা স্লাইস এরকম ওপরে দিয়ে আবারও কিছুটা পরিমাণে মালাই দিয়ে ওপর থেকে কাঠবাদাম কুচি ছড়িয়ে দেব। আমি এখানে কয়েকটা কাঠবাদাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম কুচি কিন্তু অ্যাড করতে পারেন। একইভাবে প্রত্যেকটা লেয়ার সাজিয়ে নিয়ে এইভাবে ওপর থেকে মালাই দিয়ে বাদাম কুচি ছড়িয়ে নিলেই কিন্তু রেডি ব্রেড মালাই কেক বা ব্রেড মালাই ডেজার্ট। আর এটা দেখতে যতটা লোভনীয় হয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। ভেতর থেকে এতটা সফট আর নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।